আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গ্যাসের সমস্যা নিয়ে কথা বলবো। গ্যাসের সমস্যা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে হইলে আপনি কিন্তু লাইফস্টাইল এবং আপনার ডায়েটরি চেঞ্জ করলেই পারবেন। এর জন্য গ্যাসের সমস্যা থেকে দূরে থাকতে হইলে কি কি করতে হবে তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। 1 নাম্বার হচ্ছে ডায়েটরি অ্যাডজাস্টমেন্ট। প্রথমে কোন খাবারে আপনার গ্যাস হয় সেই খাবারগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যেমন বিনস, ডাল, তাছাড়া ব্রোকলি, অনিয়ন, এইসব খাবারের কারণে কিন্তু গ্যাস হয়। তাছাড়া অনেক রকমের ডেইরি প্রোডাক্ট আছে এবং কার্বোনেটেড বেভারেজও কিন্তু গ্যাসের একটা অন্যতম কারণ। আপনি একটা এইসব খাবারের লিস্ট করতে পারেন ডায়েরিতে, যেসব খাবার আপনার গ্যাসকে ট্রিগার করে। ওইসব খাবার থেকে আপনি সব সময় বিরত থাকবেন। দ্বিতীয়ত, ধীরে ধীরে ফাইবার ইনটেক ইনক্রিজ করা। আপনাকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে আপনার খাবারে ফাইবারের যে ইনটেকটা সেটা বৃদ্ধি করতে, কারণ একবারে যদি ফাইবার বৃদ্ধি করেন তখন এইটা কিন্তু গ্যাসের কারণ হয়ে দাঁড়াইতে পারে। যেসব খাবার ভালো সলিউবল, যেমন ওটস, অ্যাপেল, তাছাড়া হোল গ্রেনস, বিভিন্ন রকম খাবার এবং র ভেজিটেবল খাইতে পারেন আপনার খাবারে ফাইবার ইনক্রিজ করার জন্য। তৃতীয়ত, চিউ ফুড থ্রোলি। আপনাকে চাবায়ে চাবায়ে আপনার খাবারটা খাইতে হবে, তাইলে কিন্তু এটা হজমেও ভালো হয়। তাছাড়া আপনি যখন গিলে খাবার খান পেটের মধ্যে কিন্তু বাতাস চলে যায়, যেটা কিন্তু ব্লোটিং এর একটা কারণ হইতে পারে। এর জন্য আপনি চাবায়ে চাবায়ে খাবার খাবেন, যেটা কিন্তু আপনার বডির জন্যই ভালো। দ্বিতীয়ত, লাইফস্টাইল চেঞ্জ। আপনাকে কিছু লাইফস্টাইলের চেঞ্জ আনতে হবে। এর মধ্যে প্রথমত ফিজিক্যাল এক্সারসাইজ। আপনাকে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আপনার বডিতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, তাছাড়া আপনার হজম ক্রিয়ায় এটা কিন্তু সাহায্য করে, যা গ্যাসের জন্য আমার মতে সব থেকে বেশি উপকারী। তারপরে অ্যাভয়েড চুইংগাম অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার থ্রো স্ট্র। আপনাকে চুইংগাম খাওয়া এবং স্ট্র দিয়ে পানি খাওয়াকে অ্যাভয়েড করতে হবে, কারণ এর জন্য কিন্তু এয়ার বা বাতাস কিন্তু আপনার পেটে চলে যায়, যেটা কিন্তু গ্যাস উৎপাদনের একটা কারণ। তাছাড়া যে কোনো রকমের সিগারেট জাতীয় দ্রব্য খাওয়া বাদ দিতে হবে, কারণ এইটাও কিন্তু গ্যাস উৎপাদন করে, কারণ এইটা টানার সময় বাতাস কিন্তু আপনার পেটে চলে যায়। এবং ফাইনালি স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনাকে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, কারণ স্ট্রেসে থাকলে একটা মানুষের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাক ভাবে কাজ করে না, তখন এইটা কিন্তু অতিরিক্ত গ্যাস উৎপাদন করে। এর জন্য আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। তাছাড়া আপনি আরো অনেক রকমের মেডিকেল সাপোর্ট নিতে পারেন এবং প্রোবায়োটিক্স নিতে পারেন। প্রোবায়োটিক্সের মধ্যে ওই যে অন্যতম একটা আছে দই। দই দিয়ে কিন্তু অনেক রকমের খাবার হয়। দই কিন্তু আপনার হজম ক্রিয়াকে আরো বৃদ্ধি করে এবং এতে কিন্তু গুড ব্যাকটেরিয়া থাকে, যা কিন্তু আপনার গাট হেলথকে আরো ভালো করে। আর তাছাড়া আপনি অনেক রকমের ওষুধ আছে, গ্যাসের ওষুধ, যেগুলা নিতে পারেন। কিছুদিন নিয়ে জিনিসটা বাদ দিয়ে দিবেন। জিনিসটা কন্টিনিউয়াস রাখা যাবে না। কন্টিনিউয়াস রাখলে সারা জীবনই কিন্তু জিনিসটা চলতেই থাকবে। আর ফাইনালি আপনি একটা মেডিকেল সাপোর্ট নিতে পারেন, যে কোনো একটা ডাক্তার দেখাইতে পারেন। তখন কিন্তু আপনার শরীরের জন্য জিনিসটা বেটার হবে। তারা প্রফেশনাল, তারা এইরকম কাজের সাথে সবসময়ই থাকে, এর জন্য তারা অনেক রকম মেডিসিন প্রোভাইড করতে পারে। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।